नमस्कार बंधुरा आमी टुम्पा और टुम्पा मुखार्जी चैनले आपनादेर सबाइके जानाई स्वागत। और आज के आमी निये चले एसेछि फुलकपिर एकटा दुर्दान्त रेसिपि निये। आज के आमी जेभाबे फुलकपिर रेसिपिटा बानाबो सेभाबे जोदि बानान एकदम स्वाद मुखे लेगे थाकबे। तो आमी एखाने आजके दुर्दान्त एकटा रेसिपि फुलकपिर रेसिपि शेयार करब आपनादेर काछे। आपनारा केउ भिडियोटा स्किप करबेन ना, माने रेसिपिटा स्किप करबेन ना, ताहले जानतेई पारबेन ना कि करे हलो एतटा सुंदर फुलकपिर एई रेसिपिटा। तो फुलकपिर रेसिपि बानानोर जोन्नो अवश्यई फुलकपि निये नियेछि आर तार साथे নিয়েছি আলু। আজকের আলু দিয়ে এই ফুলকপি রেসিপিটা বানাবো। এদিকে কড়াই জল গরম করতে আমি বসিয়ে দিয়েছিলাম। ফুলকপিটা যেহেতু এখন অসময়ের ফুলকপি তাই একটু আমি ভাপিয়ে নেব, নুন দিয়ে ভাপিয়ে নেব 2-3 মিনিট। যতক্ষণে ফুলকপিটা আমি ভাপাবো ততক্ষণে আমি একটা মশলাও রেডি করে নেব। এদিকে ফুলকপিটা ভাপানো হয়ে যাবে আর আমার ওদিকে মশলাটা করা হয়ে যাবে। তো 2-3 মিনিট খুব ভালো করে গরম জলে একটু ভাপিয়ে নেব। এই যে নুন দিয়ে দিলাম, এই নুন দিয়ে খুব ভালো করে চলুন ভাপানো হোক আর ওদিকে আমি মশলাটা করে নিই। আজকে একদম নিরামিষ একটা ফুলকপির রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সারের বাটি। আজকে মশলাটা মিক্সারের বাটিতেই করব, আপনারা চাইলে শিলবাটাতে করে নিতে পারেন। তো এখানে আমি নিয়ে নিলাম একটা গোটা বড় টমেটো, বেশ কয়েক টুকরো আদা, আর নিয়ে নিচ্ছি এখানে 2টো কাঁচা লঙ্কা। আমি এখানে কম করেই কাঁচা লঙ্কা দিচ্ছি কারণ আজকে আমি গুঁড়ো লঙ্কার ব্যবহার করব ফুলকপির রেসিপিতে, তাই। আর আপনারা যদি গুঁড়ো লঙ্কাটা না দিতে চান তাহলে কাঁচা লঙ্কাটা আরও দিয়ে নেবেন। 1 মুঠো দিয়ে দিলাম চিনিবাদাম, যেহেতু নিরামিষ তাই 1 মুঠো দিয়ে দিলাম চিনিবাদাম, আর 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম সাদা তিল। আপনারা এই সাদা তিলের পরিবর্তে চালমগজ বা কাজু বাদাম দিয়ে নিতে পারেন, দিয়ে মশলাটা রেডি করে নিতে পারেন। নিরামিষ মশলা, খুব সুন্দর একটা মশলা আমি এই যে রেডি করে নিয়েছি। আর ফুলকপিটাও ভাপানো হয়ে গিয়েছে। আর এখন ওই কড়ার মধ্যেই আমি দিয়ে দিলাম সরষের তেল। আজকে রান্নাটা আমি সরষের তেলেই করব। তো সরষের তেলটা একটু গরম হতেই দিয়ে নিলাম যে আলুগুলো আমি কেটে নিয়েছিলাম ফুলকপির সাথে, তো সেই আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। নুন হলুদ একদম একটু বেশি করে দিয়ে নিলাম কারণ আলুটা তুলে নিয়ে এই তেলেই আমি ফুলকপিটাও ভেজে নেব। তো আলুটাকে খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। তারপরে এই আলুটা ভাজা হয়ে গিয়েছে আমার। এই যে দেখুন এখন আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলোকে তুলে নেবার পরে এই তেলেতেই আমি ফুলকপিগুলোও ভেজে নেব, তাই আমি একটু বেশি করেই তেলটা দিয়ে নিয়েছিলাম। অনেকেই আছেন যে মানে ফুলকপির অনেক রেসিপি বানিয়ে খেয়েছেন, তো আজকে আমি যেভাবে বানাচ্ছি সেভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে এই রেসিপিটা। তা আমি তো আমার মতো করে মশলাগুলো রেডি করেছি, তাই আপনাদের কাছে আমি সেইভাবেই শেয়ার করছি। এই যে ফুলকপিগুলো ওই তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিয়েছি, নুন হলুদ ওতে তো দেওয়াই ছিল, তো সেই জন্যই আমি খুব ভালো করে ফুলকপিগুলো ওই তেলে ভেজে নিয়ে এই যে তুলে নিলাম। আর অবশ্যই আলু ভাজা বা এই ফুলকপি ভাজাগুলো একদম হাই স্পিডে করবেন, তাহলে ভাজাগুলো খুব ভালো হবে। আর যদি গ্যাস কমিয়ে ভাজতে চান না তাহলে তেল মানে একদম জল ছেড়ে দেবে ফুলকপি থেকে, তাই হাই স্পিডে ফুলকপি বা আলুগুলো খুব ভালো করে ভেজে নেবেন। এরপর তেল যেহেতু কমে গিয়েছিলো, ফুলকপিতে তো তেল খেয়ে নেয় তাই তেল খেয়ে নিয়েছে। এরপর আমি আবারও একটু তেল দিয়ে নিলাম, দিয়ে তেলের মধ্যে ফোড়নে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 2টো এলাচ। ব্যাস, দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিলাম। খুব সুন্দর একটা গন্ধ উঠেছে এলাচ আর শুকনো লঙ্কার। তারপর আমি দিয়ে নিলাম যে মশলাটা আমি করেছিলাম সেই মশলাটা সবটা আমি দিয়ে নিলাম। মশলাটা আমি সবটাই দিয়ে দিয়েছি। আর যেহেতু বাদাম আর সাদা তিল দিয়ে আছে, অবশ্যই এইবারে গ্যাসটা কমিয়ে দেবেন। গ্যাসটা কমিয়ে দিয়ে একদম এই বাদাম আর মানে তিল, তারপরে টমেটো আদার পেস্টটা যেটা দিলাম তেলের মধ্যে, খুব ভালো করে 3-4 মিনিট তেলের মধ্যে ভেজে নেব আমি। 3-4 মিনিট ভেজে নিলে খুব সুন্দর তেলটাও ছেড়ে দেবে। তো চলুন 3-4 মিনিট আমি ভেজে নিয়ে ফিরে আসছি। আপনারা কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে জানতেই পারবেন না আজকের এই ফুলকপি রেসিপিটা এতটা সুন্দর কিভাবে হলো। তো এই যে 3-4 মিনিট পরে চলে এসেছি, কতটা সুন্দর দেখুন আমার ভাজা হয়েছে। তো এখন এর মধ্যে আমরা রেগুলার যে মশলাগুলো খাই গুঁড়ো মশলা, সেগুলো দিয়ে নিলাম। স্বাদের জন্য অবশ্যই নুন যতটা লাগবে তরকারি বানাবেন সেই বুঝে দিয়ে নেবেন, আমিও দিয়ে নিলাম। তো দিয়ে দিলাম তারপরে আমার রেসিপির জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আমি দিয়ে নেব ঝাল লঙ্কার গুঁড়ো। তো আপনারা যে যতটা ঝাল খেতে চান সেই বুঝে দিয়ে নেবেন। আমি আগেও বলেছি এর মধ্যে কিন্তু আবার 2টো কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি। আপনারা যদি বেশি কাঁচা লঙ্কা দিয়ে থাকেন তাহলে গুঁড়ো লঙ্কাটা একটু কমিয়ে দেবেন। আর আমরা যেহেতু ঝাল একটু বেশি খাই তাই একটু বেশি করে গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি। আর কালারের জন্য একটু গুঁড়ো লঙ্কা। আর এই রেসিপিটাতে মানে নিরামিষ একটা রেসিপি, একটুখানি মিষ্টি না দিলে ভালো লাগবে না, তাই আমি একটু চিনির দানা দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। আর এরপর মশলার বাটির মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প জল, দিয়ে মশলার বাটিটা খুব ভালো করে ধুয়ে নিয়ে সেই জলটাই এই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এখন আমি নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিচ্ছি। তো চলুন খুব ভালো করে এখন নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে দেবে। মোটামুটি 6-7 মিনিট তো কষাতেই হবে, তাহলে খুব সুন্দর একটা এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে। 6-7 মিনিট কষানোতেই
দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একদম তেল ছেড়েছে। এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি যে আলুগুলো ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো প্রথমে আমি দিয়ে 3-4 মিনিট এই মশলার সাথে একটু কষিয়ে নেব। এতে আলুগুলো খেতে খুব সুন্দর হবে। আর ফুলকপি যেহেতু নরম তাই ফুলকপিটা একটু লাস্টে দেবো, আলুটা যেহেতু শক্ত তাই প্রথমেই আমি দিয়ে মশলার সাথে আলুটাকেও খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে? আশা করি ভালো লাগছে। ভালো লাগলে সুন্দর দেখে একটা কমেন্ট করবেন, পারলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে, রেসিপি ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিবেলটা অল করে রাখবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন আমার চ্যানেলটিকে। তো এই যে আলুটাকে খুব ভালো করে 4-5 মিনিট কষিয়ে নিয়েছি মশলার সাথে, তারপরে দিয়ে নিলাম ফুলকপি। ফুলকপি দিয়ে বেশিক্ষণ আমি কষাবো না, 2-3 মিনিট আলুর সাথে মশলার সাথে কষিয়ে নেব, কারণ ফুলকপিটা বেশি কষাতে লাগবে না। ফুলকপিটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, যেহেতু আলুটা শক্ত বলে একটু বেশিক্ষণ আমি কষিয়েছি। আর ফুলকপি তো বেশি কষাতে গেলে নরম হয়ে একদম গলে যাবে, আর ফুলকপি গলে গেলে একদম রেসিপিটা খেতে ভালো লাগবে না। তাই যে খুব ভালো করে 2-3 মিনিট কষিয়ে নেবার পরে তেল ছেড়ে দিয়েছি। এরপর আমি দিয়ে নিচ্ছি গরম জল। অবশ্যই গরম জল দেবেন রেসিপিটাতে, নাহলে কিন্তু একদম বিস্বাদ হয়ে যাবে। গরম জল না দিলে আপনারা যে যতটা ঝোল খেতে চান বা গ্যাভি খেতে চান সেই বুঝে জলটা দিয়ে নেবেন। তো আমি একটু ঝোল ঝোল রাখবো তাই একটু বেশি করে জল দিয়ে নিয়েছি। এরপর ব্যাস 4-5 মিনিট মিডিয়াম আছে রান্না করে নেব। আর ওপর থেকে আমি এর মধ্যে দিয়ে দেবো এখন 2টো কাঁচা লঙ্কা ছিঁড়ে। কাঁচা লঙ্কাটার গন্ধটা খুব সুন্দর হবে, খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। তবে ঝালের জন্য না, 2টো কাঁচা লঙ্কা আমি এমনিই ফেলে দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচা লঙ্কার, আর খেতে খুবই ভালো হয়। তাই আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আর এই যে দেখতে পাচ্ছেন, যেহেতু কালারটা এতটা সুন্দর এসছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য কালারটা এতটা সুন্দর এসেছে। আর এখন এই যে 2টো লঙ্কা আমি ফেলে দিলাম, একদম খুব সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার আসে এই লঙ্কা দিয়ে নিলে যে কোনো রেসিপিতেই। তো আমি এখানে তাই দিয়ে নিলাম, দিয়ে মোটামুটি এবার 4-5 মিনিট আমি রান্না করে নেব গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে। 4-5 মিনিট পরে আপনাদের আমি দেখিয়ে দেবো কতটা সুন্দর হয়েছে আজকের আমার এই রেসিপিটা। বন্ধুরা, 4-5 মিনিট পরে চলে এসেছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের আমার এই রেসিপিটা, কতটা সুন্দর, একদম দুর্দান্ত হয়েছে। আর কাঁচা লঙ্কাটার এতটা সুন্দর ভাব, মানে গন্ধ চাপাটা খুলতেই বার হলো, যে এই জন্যই আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি। আর এই যে আলু সিদ্ধ হয়ে গিয়েছে একদম, দেখতেই পাচ্ছেন আমার রেসিপি একদম রেডি। আমি এই যে একটুখানি রেখে দেবো, রেখে দিলেই খুব সুন্দর আরও মাখো মাখো হয়ে যাবে। তো একটু রেখে দিয়ে আপনাদের দেখিয়ে নেব যে কতটা সুন্দর হয়েছে আজকের আমার এই রেসিপিটা। এরপর একদম শেষে আপনারা চাইলে একটুখানি ঘি দিয়ে নিতে পারেন, তবে আমি এখানে ঘি দেবো না। আমি এখানে দিয়ে নিচ্ছি গরম মশলা। গরম মশলার গুঁড়ো দিয়ে একটু ফুটিয়ে ব্যাস তারপরে আমি নামিয়ে রেখে দেবো। তারপরে গরম গরম ভাত, রুটি, পরোটা যে কোনোর সাথে খেতে পারেন আজকের এই রেসিপিটা। আশা করছি আপনাদের তো ভালোই লেগেছে। আবারও বলছি, ভালো লাগলে সুন্দর দেখে একটা কমেন্ট করবে, পারলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ারও করে দেবেন, যাতে তারাও এরকম একটা সুন্দর ফুলকপি আলু রেসিপি, নিরামিষ রেসিপি বাড়ির বাড়িতে সবাইকে বানিয়ে খাওয়াই। এটা কিন্তু গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই মানে দুর্দান্ত লাগে। তো চলুন এখন আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে। গরম মশলাটা ছড়িয়ে দিয়ে গ্যাস অফ করে 10 মিনিট রেস্টে রেখে দিয়ে তারপরে গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে খেয়ে নেব। ব্যাস, আমি খাবো ভাতের সাথে, ভাত দিয়ে খেতে হেভি লাগে, আর রুটি পরোটার সাথে তো খুবই ভালো লাগে। তো একদম আমার দুর্দান্ত একটা ফুলকপির রেসিপি দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গিয়েছে। তবে গরম মশলাটা দিয়ে সঙ্গে সঙ্গে অফ করে দেবেন না, একটু ফুটিয়ে নেবেন, তাহলে গরম মশলার ফ্লেভারটা পুরোটা এই ফুলকপির রেসিপির সাথে মিশে যাবে। আর সঙ্গে সঙ্গে অফ করে দিলে তাহলে ফ্লেভারটা অতটা ভালো আসে না গরম মশলা। আপনারা চাইলে এর মধ্যে ঘি দিয়ে নিতে পারেন, তো আমি ঘি দিলাম না, আমরা যেহেতু ঘি খাই না তাই দিলাম না। তাহলে আজকের মতো আসি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও আসবো নতুন কোনো রেসিপির সাথে আপনাদের মাঝে। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন। আমার চ্যানেলের নোটিবেলটা অল করে সাবস্ক্রাইব করে নোটিবেলটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।